মুর্শিদাবাদে শিল্পের নতুন সম্ভাবনার দরজা খুলতে উদ্যোগী জেলা ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স। জেলার মাটিতেই শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হলো শিল্প সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাওর, ডোমকলের বিধায়ক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রানা এবং বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধি, আধিকারিক এবং জেলার ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীরা। তাদের সামনে মুর্শিদাবাদে দ্রুত শিল্প স্থাপনের দাবি ও একাধিক প্রস্তাব তুলে ধরেন চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। চেম্বার অব কমার্সের উদ্যোগে আজকে শিল্প বাণিজ্য সম্মেলন হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় শিল্প আনার জন্য এটা আমাদের আজকে সম্মেলনটা করছি আমরা। এখানে আমাদের বিভিন্ন মিনিস্ট্রি আছেন, আধিকারিক আছেন, তাদের কাছে আমরা প্রত্যেকেই আমরা অনুরোধ করছি এবং তা রাখা হচ্ছে আমাদের জেলায় খুব শীঘ্রই আমাদের শিল্প আনার জন্য আমরাও খুব আগ্রহী। আমাদের প্রচুর এন্টারপ্রেনার রয়েছে। আমরা যাতে আমাদের এই জেলাকে, আমাদের এই শহরকে আরো উন্নত করে নিয়ে যেতে পারি তার চেষ্টা করতে হবে। শুধু বড় শিল্প নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও জেলার বহু উদ্যোক্তা বিনিয়োগের প্রস্তুত বলে দাবি তাদের। শিল্প এলে একদিকে যেমন জেলার অর্থনীতির গতি বাড়বে, তেমনি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে স্থানীয় যুবকদের জন্য। বিশেষ করে বেকার যুবক এবং কর্মসূত্রে ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের জেলাতেই কাজের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমরাও খুব আগ্রহী। আমাদের প্রচুর এন্টারপ্রেনার রয়েছে যারা ছোট এবং বৃহৎ আকারে শিল্প করতে প্রস্তুত। আমাদের সম্পূর্ণ মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় আমাদের যারা বেকার যুবক আছেন এবং যারা পরিযায়ী শ্রমিক বলে যাদেরকে আখ্যা দেওয়া হয়, তারা যেন আমাদের জেলায় কাজ পায়, এই উদ্দেশ্য নিয়ে আজকে ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স এই শিল্প সম্মেলন অনুষ্ঠান করেছে। আমার নাম বিশ্বজিৎ মজুমদার, আমি বহরমপুর ক্লথ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আজকের প্রোগ্রামের কনভেনার। মুর্শিদাবাদে শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করে দ্রুত বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে প্রশাসনকেও সহযোগিতার আবেদন জানানো হয়েছে এই শিল্প সম্মেলন থেকে। এই অনুষ্ঠানের কনভেনার তথা বহরমপুর ক্লথ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ মজুমদারের বক্তব্যে উঠে এসেছে, জেলার শিল্পোদ্যোগীদের বিনিয়োগ প্রস্তুত, এখন প্রয়োজন সরকারি উদ্যোগ এবং পরিকাঠামোগত সহায়তার। সব মিলিয়ে মুর্শিদাবাদের শিল্পে মানচিত্রে নতুন অধ্যায় সূচনা করাই এখন লক্ষ্য চেম্বার অব কমার্সের। দেখুন, ব্যাংকের নিজস্ব একটা প্রসেস থাকে। এটা যারা কোনো উদ্যোগ নিয়েছে কাজ করবার, যে বিজনেস করবে, তাদের একটা প্রপোজাল থাকে, ডিপিআর থাকে, সেটার পরে তারা ব্যাংকে সাবমিট করে। ব্যাংক লোন দেওয়ার আগে একটা তো তারা রিসার্চ করবে বা দেখে, যে এনকোয়ারি করে, যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই পাবে। আর যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে যে আপনার লোন দেওয়া হয় বা সেটারও একই প্রসেস, আপনাকে প্রজেক্ট দিতে হবে, প্রজেক্টের সঙ্গে যদি আপনার এনকোয়ারি করলে আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো আপনি লোন পাবেন। এটা সেরকম কিছু অসুবিধা নয়। বিগত সরকারে কোনো কিছুই হতো না, ওখানে পেপারস আপনার টেবিলের তলায় রেখে দেওয়া হতো, শুধু বারবার আসলে বলা হতো আপনি টাকা দিয়ে যান, তো তখন তো হবেই না। এখন নতুন সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একদিনও সময় নেন না কোনো একটা ডিসিশন নিতে। যে কোনো কাজে যেটাতে করলে পশ্চিমবঙ্গের মানুষের এবং পশ্চিমবঙ্গের উন্নতি হবে, তিনি সবসময় সেই কাজ করতে প্রস্তুত। রাস্তার মধ্যে হঠাৎ করে বসে গেলে তো হবে না, আপনাকেও একটা রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করতে হবে। সবটাই আপনি নিজের মন মতো করলে হবে না। সংগঠন থাকে, আপনার গভর্নমেন্ট আছে, আপনি লাইসেন্স প্রে করুন। যদি আপনি আপনার সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে চলেন, আপনার গভর্নমেন্ট যা যা সুবিধা দিচ্ছে সেগুলো সবই পাবেন আপনারা, কোনো অসুবিধা নেই। এটা ভালো তো, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের আলোচনার বিষয়বস্তুতে এগুলোই হওয়া দরকার, যে আমাদের জেলার সমস্ত ব্যবসা বাণিজ্য শিল্প এগুলো নিয়েই তো চেম্বার অফ কমার্সের সম্মেলনে আলোচনা হবে। সেটাই স্বাভাবিকভাবে হচ্ছে সেই আলোচনা, এবং নিশ্চিতভাবে আগামী দিনে এই আলোচনা একটা সমৃদ্ধ করবে আমাদের জেলার যে সমস্যা আছে শিল্প বাণিজ্য ক্ষেত্রে, সেগুলোকে আমরা বিধানসভা মাধ্যমে নতুন সরকার তিনাদের কাছে, নতুন সরকারের কাছে সেগুলো দাবি তুলে ধরতে পারবো। সেইটা একটা ভালো অভিজ্ঞতা। দেখুন, আমাদের জেলার যদি শিল্প বাণিজ্য ক্ষেত্রে ধরেন, তাহলে মূলত আমাদের জেলার কিছু ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্প আছে,
কাঁসা, রেশম, তাঁত শিল্প, যেগুলো হচ্ছে যে ইদানিংকালে ডোমকলে শঙ্খ শিল্প, এগুলোতে প্রচুর কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। যার ফলে একদিকে এই শিল্পগুলো ডেভেলপমেন্ট করলে আমাদের জেলার অর্থনীতিরও একটা ব্যাপক হবে, তার সাথে সাথে এই যে পরিযায়ী শ্রমিক যারা হাজার হাজার ছেলে বাইরে যাচ্ছে তাদেরকে স্কিল করার মধ্য দিয়ে তাদের কর্মসংস্থানের বিষয়টাও হচ্ছে যে ঠিক হবে। যার ফলে এইটা ভীষণভাবে করা দরকার। আমি আশা রাখবো যে নতুন সরকার এসে মুর্শিদাবাদের এই সমস্ত বিষয়গুলোতে একটু দৃষ্টি নিক্ষেপ করবে। আমাদের মাননীয় মন্ত্রীরা আসলে আমাদের সুবিধা কি, আমাদের সমস্যাটা আমরা একটু গুছিয়ে বলতে পারি। আমাদের কিছু ভালো বক্তা রয়েছে, তারা সমস্যাটা গুছিয়ে বলবেন। আমি বহরমপুর থেকে সৌরভ আম্বুলির রিপোর্ট, বাংলা নিউজ MSD।